আজ শেয়ার করব বেগুনের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা সম্পূর্ণ নতুন রেসিপি। রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু আপনারা রেসিপিটা খেতে পারবেন। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা আলু কেটে নিয়েছি। আলুটা একটু বড় ছিল, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এখানে একটা বড় সাইজের বেগুন এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, হালকা একটু মোটা রেখে। আপনারা এভাবে করে কেটে নেবেন। আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি ছোট সাইজের। টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি ডিম। তো ডিম দিয়ে রেসিপিটা করব, ডিমটাকে সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি প্রথমে 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। অনেকে হয়তো সয়াবিন তেলে রান্না করেন, আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে নেড়েচেড়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। আর বেগুনগুলো আপনারা কিন্তু হাই হিটেই ভেজে নেবেন। লো আঁচে ভাজলে কিন্তু বেগুন অনেকটা তেল টানবে। তো সেই জন্য হাই হিটেই ভেজে নেবেন আপনারা। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আস্তে আস্তে বেগুনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর বেগুনগুলো কিন্তু সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন। এইভাবে করে বেগুনগুলোকে ভেজে নেবেন। এবার আমি বেগুনগুলোকে প্লেটে তুলে নেব। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আপনাদের প্রয়োজন মতো তেল আপনারা দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে আলুগুলোকে একটু ভেজে নেব, হালকা একটু লালচে করে। আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আপনারা অবশ্যই ভেজে নেবেন। দেখুন আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আলুর সঙ্গে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে আপনারা এভাবে একটু সরু সরু করে কেটে নেবেন। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকেই হয়তো কালো জিরা পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার একসাথে আবারও একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হবে সেভাবে করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। এখন তো মটরশুঁটি পাওয়া যায়। আপনারা মটরশুঁটি যদি আপনাদের হাতের কাছে থাকে দিয়ে দেবেন। যদি না থাকে না দিলেও কিন্তু হবে। এবার একসাথে আবারও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন খুব বেশি লাগবে না, আপনারা অল্প অল্প দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ বাটা। যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে আপনারা এখানে কাঁচামরিচটা দিয়ে দেবেন। চাইলে কাঁচামরিচটা আপনারা এখানে কেটেও দিতে পারেন।
এবার একসাথে আবারও খুব ভালোভাবে একটু মশলাগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার একসাথে একটু ভেজে নেব। দেখুন ৩-৪ মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি সেজন্য আমি অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনাদের মতো করে আপনারা দিয়ে দেবেন। এবার এখানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন বা আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। এবার একসাথে সবকিছু আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করে ১ থেকে ২ মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন ২ মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। যেহেতু আগে লবণ দিয়েছি সেজন্য আপনারা এভাবে ডিমের উপরে সামান্য একটু দিয়ে দেবেন। এবার ডিমটাকে একটু ঝুরি করে ভেজে নিচ্ছি। আর এখানে যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। ডিমগুলো খুব বেশি ছোট করব না, হালকা একটু এইভাবে করে ছোট ছোট করে নিয়েছি। দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন। এবার সমস্ত একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে। দেখুন এখানে হাফ কাপ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব ৫ থেকে ৬ মিনিট। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে ৬ মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। যেহেতু বেগুনগুলো ভাজা আছে সেজন্য কিন্তু প্রথমে দেওয়া যাবে না। আলুগুলো প্রথমে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে বেগুনগুলো দিতে হবে। বেগুন দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আরও ৫ মিনিট মতো। এইভাবে ঢাকা দিয়ে ৫ মিনিট আবারও রান্না করে নিতে হবে, তাহলে বেগুনের মধ্যে মশলা ঢুকবে আর বেগুনগুলো খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। দেখুন পানি একেবারে কমে গিয়েছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে পানিটাকে একেবারে আমি শুকনো করে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এভাবে রেখে দিতে পারেন। আমি একটু শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি। এভাবে করলেও কিন্তু ভালো লাগবে। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার হালকা হাতে ধনিয়া পাতাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ধনিয়া পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে ৫ মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ৫ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে ভীষণ টেস্ট হয়। তো একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।